ভাইরে, ভুল করেও কখনো বিবাহিত মেয়েদের মায় পেও না। বিবাহিত মেয়েরা যতক্ষণ পর্যন্ত তার স্বামীর বদনাম না করেছে ততক্ষণ পর্যন্ত পুরুষ পটে না। কিছু কিছু বিবাহিত মেয়েদের কাজই হলো তার স্বামী খারাপ, এই জন্য সে মানসিক অশান্তিতে আছে। এই বলে আপনাকে বিয়ে করবে, তারপর 4-5 বছর পরে গিয়ে দেখবেন আর তার স্বামী ভালো ছিল, আপনি খারাপ। মাঝখান থেকে আপনার জীবনটাই বরবাদ হয়ে যাবে। 12 পুরুষের সঙ্গে কথা বলে নিজেকে ভাবছো তুমি অনেক বেশি হাই ফাই, তাহলে নারী তুমি একটা কথা জেনে রেখো, তুমি আসলে পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই, যেটা মাগনা পেলে সবাই ব্যবহার করে। আর মাগনা জিনিসের খরিদারি একটু বেশি থাকে। কিছু কিছু চরিত্রহীন নারী আছে, ঘরে স্বামী রাখবে আবার বাইরে ছেলেদের সাথে রং ঢং করে চলবে। আর যদি স্বামীর কাছে ধরা পড়ে যায় তাহলে স্বামীর সাথে এমন ব্যবহার করবে যেন সে নিজে জজ সাহেব আর ঘরের স্বামীটা আসামি। ওই যে কথাই আছে না, চোরের মায়ের বড় গলা। ওহে নারী, পুরুষকে ঠকিয়ে লাভ নেই, কারণ পুরুষ ঠকে গিয়ে কখনো হেরে যায় না, বরং সে বিশ্বাস করেছিল এই জন্যই ঠকেছে। আর পুরুষের সরলতার সুযোগ নিয়ে যে নারী তাকে ঠকায় তার ধ্বংস হওয়াটা সে নিজেও আটকাতে পারবে না। যেসব ছেলেরা বিবাহিত মেয়েদেরকে ভালোবাসে, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। বিবাহিত মেয়েরা যখন স্বামীর সাথে ঝগড়া লাগবে তখন তোমাকে এত পরিমাণে মায়ে জড়াবে আর এত পরিমাণে ভালোবাসবে যে ভালোবাসতে বাসতে যখন তার স্বামী তাকে একটু ভালোবাসতে শুরু করবে তখন তোমার কথা ভুলে গিয়ে তোমাকে মাছ রাস্তায় ফেলে দিয়ে তার স্বামী সন্তানের কাছে ফিরে যাবে। তখন তুমি পারবে তো নিজেকে ঠিক রাখতে? যেসব ছেলেরা হাজারো ভিড়ের মধ্যে সুযোগ থাকা সত্ত্বেও অতি সাবধানে চলাফেরা করে যাতে একটা মেয়ের শরীরে স্পর্শ না লাগে, তাহলে নিঃসন্দেহে বুঝে নেবেন সেই সব ছেলেরা কোনো আদর্শ মায়ের সন্তান। একজন স্বামী কখনোই চায় না তার স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের সম্পর্ক থাকুক বা তার স্ত্রীকে কেউ ব্যবহার করুক। এই জন্য স্বামী তার স্ত্রীর ভালো চাইতে চাইতে এক সময় সে নিজেই তার স্ত্রীর কাছে খারাপ হয়ে যায়, কারণ একটা পুরুষ ভালো করেই জানে আর একটা পুরুষের নজর কেমন। বিবাহিত পুরুষে যদি কাউকে ভালোবাসে তাহলে মানুষ বলে দেহের চাহিদা মেটানোর জন্য দ্বিতীয় নারীর দিকে হাত বাড়িয়েছে, কিন্তু মানুষ এটা বোঝে না বিবাহিত পুরুষদের কখনো দেহের চাহিদা থাকে না, শুধু চাহিদা থাকে একটু মানসিক শান্তি আর একটু ভালোবাসা। রাতে একসাথে ঘুমালেই ভালো স্ত্রী হওয়া যায় না, ভালো স্ত্রী হতে গেলে সবার আগে স্বামীর মন বুঝতে হয়। এমন অনেক স্ত্রী আছে যারা স্বামীর মন বুঝে না, শুধুমাত্র লোক দেখানোর জন্য একসঙ্গে থাকে। এমন স্ত্রী যেই পুরুষের আছে সেই পুরুষই জানে এইভাবে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকাটা কতটা যন্ত্রণার। ঘরের স্বামীকে ভালো লাগছে না, বাইরের পরপুরুষকে ভালো লাগছে। বাইরের পরপুরুষ তোমার ভালো তো চাইবেই না, আর তোমাকে স্বপ্ন দেখে তোমার ক্ষতি করার চেষ্টা করবে। আর ঘরের স্বামী তোমার লাভ হোক লোকসান হোক তবু তোমার পাশে থাকবে। তুমি যখনই পরপুরুষের পিছনে ছুটবে তখন তুমি ভাত আর ভাতার দুটোই হারাবে। একটা কথা সবসময় মনে রেখো, অতি লোভে তাঁতি নষ্ট আর অর্থ লোভে গর্থ নষ্ট। আর এই কথাটা সব মেয়েদের জন্য না, কিছু কিছু মেয়েদের জন্য। কিছু কিছু বিবাহিত মেয়ে আছে নিজের স্বামীকে ভালো লাগে না কিন্তু অন্যের স্বামীকে খুব ভালো লাগে, তো সেই সব মেয়েদেরকে বলছি নিজের স্বামী ছাড়া অন্যের স্বামীর কাছে আনন্দ পেতে পারো কিন্তু মনের শান্তি কখনোই পাবে না। অন্যের স্বামীর কাছে স্বাধীনতা পেতে পারো কিন্তু সম্মান কখনোই পাবে না। অন্যের স্বামীর সাথে পার্কে বা হোটেলে যেতে পারবে কিন্তু একটা সংসার কখনোই পাবে না।